আসসালামু আলাইকুম। ঠিক 16 থেকে 17 বছর আগে স্মৃতিচারণ করার জন্যই আজকে যাত্রা শুরু করলাম। আমাদের যাত্রার পথ হলো ফাজিলাঘাট, সেই মুকুমিয়ার দোকানে, যাকে আমরা মক্কার দোকান বলি। এটা হলো আমাদের গুদাম ঘর। তো এখান থেকে আমার বন্ধু তানভীর সহ আমরা রওনা দিচ্ছি। আমার সামনে থেকে নুরারটেক থেকে আমার বন্ধু মামুনকে নিয়ে নেব। এখন আমরা আসর নামাজের বিরতি, নুরারটেক জামে মসজিদেই আসর নামাজটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। মসজিদের ভিতরের অবস্থানটা খুবই সুন্দর। তো এখানে চায়ের জন্য একটু বিরতি দিয়েছি। এর ফাঁকে আমরা আমার ফ্রেন্ড মামুনকে ফোন দিলাম। ও আসতে একটু দেরি হচ্ছে। আমাদের জন্য আমাদের এই ছোটো ভাই চা বানাচ্ছে, পিছনে পুরি বানানো হচ্ছে, যেটা হয়তো আজকে খাওয়া সম্ভব হবে না। এই নুরারটাকেও আমরা অনেক আড্ডা দিয়েছি। আমি, তানভীর, মামুন, রাকিব, রুবেল। আম গাছ দেখতে পাচ্ছেন, উপরে অনেক আম ঝুলা অবস্থা আছে, যেটা লোভ আসলে সামলানো সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ দেখি কি করা যায়। এই যে গাছের আম হাতে চলে আসলো, বিশেষ দক্ষতায়, ছোটোবেলার দক্ষতায়, যদিও গাছের মালিককে বলে নিয়েছি। তানভীর সাহেব আম ফাটানো শুরু করে দিছে। ইনশাল্লাহ আম খাওয়া এখন শুরু হবে। এই যে দেখেন, আম ফাটিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, যেটা আমরা ছোটোবেলায় খাইতাম। এই যে তানভীর মামুন ওরাও খাচ্ছে। এই রোডটাতে আমাদের স্মৃতির শেষ নেই। সেই এইচএসসি, ইন্টার, এই রোডটাতে আমরা সবসময় আমাদের অলস সময় পার করতাম। রাজহাঁস দেখতে পাচ্ছেন, এইকে দৌড়ানি শুরু করছে। এরা আসলে সে ছোটোবেলাতেও দেখতাম রাজহাঁসের দৌড়ানি খেতাম, এখনও খাচ্ছি। আমরা এখানে চলে আসছি। এই রোডটার আত্মকাহিনী বলতে গেলে বলে শেষ করা সম্ভব না। কারণ হচ্ছে যে এই রোডটাতেই আমাদের অতীতের অনেক স্মৃতি, অনেক আড্ডা, অনেক মজা। এই জায়গাগুলোতে আমরা বসে থাকতাম, এই তাল গাছের নিচে বসে থাকতাম, বসে আড্ডা দিতাম। সময়কে খুবই সুন্দরভাবে কাজে লাগাইতাম আমরা। তারপরে সন্ধ্যা হলে ফাজিলাঘাট চলে যেতাম। ওখানে জিলাপি, কাঁঠাল, ডাব, এগুলা, লোহার একটা ব্রিজ ছিল ওটাতে, যদি এখন আর লোহার ব্রিজটা নাই। তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছে অনেক তাল। এখন তাল পাড়া সম্ভব না, বয়সটা একটু ভারী হওয়ার কারণে আমরা ফাজিলাঘাটে চলে আসছি। এখানে ফাজিলাঘাট মসজিদে মাগরিবের নামাজ পড়বো। মসজিদটা দেখতে পাচ্ছেন, সেই অনেক প্রাচীন মসজিদ, পাশেই স্কুল। এখানে যেই লোহার একটা ব্রিজ ছিল, এটা এখন আর নাই। এখন খুব সুন্দর একটা ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজের উপর বসেই আমরা আমাদের আড্ডাটা অনেক দীর্ঘায়িত করতাম। এখন আগে যে গাংটা ছিল, এটা এখন খালে পরিণত হয়েছে। পানি না থাকার কারণে আস্তে আস্তে মারা যাচ্ছে, এবং কি আশপাশে ভরাটের কারণেও, জায়গার কারণেই জিনিসটা একেবারেই এখন শুরু হয়ে গেছে। এখন গোধূলি লগ্ন, মাগরিবের আজান দেবে। আমরা মাগরিবের নামাজ শেষ করে বিখ্যাত ফাজিলাঘাটের অনেক পুরাতন একটা দোকান, বুটমুড়ির দোকান, সেটা হলো যে মুকুমিয়ার দোকান, ওরূপে মক্কার দোকান, মক্কার বুটের দোকান এটা। এখানে আমরা ছোটোবেলাতেও অনেকবার আসতাম, এখানে নাস্তা করতাম। ওনার বুট, মুড়ি, পেঁয়াজু, এগুলা আসলে টেস্ট অন্য লেভেল ছিল। অনেক বছর পরে, প্রায় 16-17 বছর আসছে। এই যে ওনার ছেলে, মুকুমিয়া তো এখন আর জীবিত না, ওনার ছেলে, ওনার নাতিরা এই দোকান এখন পরিচালনা করে। টেস্টের লেভেলটা আগের মতো আছে কি না জানি না। তো অর্ডার করলাম, দেখি অতীতের সেই মজাদার খাওয়া। আমার বন্ধু তানভীর মামুন খাওয়া শুরু করছে। খাওয়ার টেস্টটা আগের মতো নেই আসলে। ওনার বাবা যেভাবে আদর যত্ন করে আমাদের খাওয়াইতেন, বা ওনার টেস্ট যেমন ছিল, এটা এখন একটু কমে গেছে। তবে এখন পর্যন্ত ভিড় কমে নাই।